সকল বৈষ্ণব ভক্তগণকে চিন্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক নমস্কার ও শ্রীচৈতন্য নিত্যানন্দ প্রভুর চরণে বিনম্র প্রণাম। আজকের আলোচনায় আমরা প্রবেশ করব চৈতন্য চরিতামৃতের আদিলীলার অষ্টাদশ অধ্যায়ে, যেখানে প্রকাশিত হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই মহাজাগতিক মহাপ্রকাশলীলা গি এক অভাবনীয়, অলৌকিক, হৃদয়বিদারক, আবার এক অপরিসীম করুণার প্রকাশ। এই অধ্যায়টি মহাপ্রকাশ লীলাক্ষী নামে প্রসিদ্ধ। এটি সেই মহান মুহূর্ত যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপে নিজেকে প্রকাশ করেন শ্রীবাস অঙ্গনে। তার ভক্তদের হৃদয় ছুঁয়ে যাওয়া এই লীলায় তিনি নিজেই ভগবানের স্বরূপে আবির্ভূত হয়ে প্রতিটি ভক্তের অন্তর্যামী রূপে তাদের গোপন সাধনা, আশা ও আবেগ প্রকাশ করেন। এই মহাপ্রকাশ লীলা ছিল এক দিব্য উৎসব, যেখানে নিরন্তর 2-1 ঘণ্টা ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবদ্ভাবাপন্ন এবং একের পর এক ভক্তের জীবনে তার ভূমিকা উন্মোচন করে সকলকে আবিষ্ট করে তোলেন। এই অধ্যায়ে আমরা দেখতে পাই ভক্তপ্রেম ও ভগবদ্দয়া কিভাবে পরস্পর মিলে ঈশ্বরের রূপকে ব্যক্ত করে। শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলা, অষ্টাদশ অধ্যায়, যা মহাপ্রকাশ লীলাক্ষী নামে পরিচিত, এখানে কয়েকটি হৃদয়স্পর্শী, গভীর অর্থবাহী ও ভক্তিরসে ভিজে থাকা শ্লোক তুলে ধরে সহজ সরল ব্যাখ্যা করার চেষ্টা করছি। শ্রীবাসের ভক্তি দেখে সন্তোষ হইল। তার ঘরে প্রকাশ হইতে ইচ্ছা কইলগ। শ্রীবাস ঠাকুর ছিলেন নিষ্কপট, নিরস ভক্ত। তার গৃহে ছিল কীর্তনসঙ্গীত, সাধুসঙ্গ, কাদন ও প্রেমভক্তি। এমন ভক্তের ঘরেই প্রভু নিজেকে প্রকাশ করতে ইচ্ছুক হলেন, কারণ ভক্তি ঈশ্বরকে আনন্দ দেয়া। যে ঘরে ভক্তি, সেখানেই ঈশ্বর বাস করেন। একদিন শ্রীবাস ঘরে মহাপ্রকাশ। সকল ভক্ত সঙ্গ প্রভু হইল বিলাস্ক। এই শ্লোকে বলা হয়েছে সেই বিশেষ দিনের কথা, যেদিন শ্রীচৈতন্য প্রভু তার ভক্তদের সামনে 2-1 ঘণ্টা ধরে স্বরূপ প্রকাশ করেন। এই মহাপ্রকাশ শুধুমাত্র ভগবানের দয়া নয়, ভক্তের প্রতি তার প্রেমের একটি চূড়ান্ত রূপ। ভক্তের জন্য ভগবানের প্রকাশ, এ এক অনির্বচনীয় কৃপা। প্রভু বলিলেন, আমি নই দেহিমাত্র। আমি গোবিন্দ, সর্বভূতের হৃদয়বাস ও। এই ঘোষণা গভীর সত্য বহন করে। চৈতন্য মহাপ্রভু স্পষ্ট করলেন, তিনি কেবলমাত্র কোনো মানবদেহ ধারণকারী ব্যক্তি নন, তিনি স্বয়ং গোবিন্দ, যিনি সর্বভূতের হৃদয়ে অধিষ্ঠিত পরমাত্মা। প্রভুর সনাতন রূপ ঈশ্বরীয়, এই জীবনের দিশা পাল্টে দিতে পারে। মুকুন্দের অপরাধে সবাই কহিলা। প্রভু কহে, মহাভাগ্যবান সে বলিলা। মুকুন্দ দত্তের কিছু ভুল আচরণের পরেও প্রভু তাঁকে তিরস্কার না করে বলেন তিনি মহাভাগ্যবান। কারণ তিনি চিরকাল ভগবৎসঙ্গ কামনা করেন। প্রভু জানান, তিনি তাঁকে জন্মে জন্মে কৃপা করবেন। প্রভু কখনো কাউকে ত্যাগ করেন না। প্রেম ও প্রত্যাশাই শেষ পর্যন্ত কৃপা টেনে আনে। মুকুন্দে কহে, তোমার দর্শন কবে হবে? প্রভু কহে, 100 জন্ম পরে সম্ভবে। প্রথমে শাস্তি হিসেবে 100 জন্ম পর দর্শনের কথা বলা হয়। কিন্তু মুকুন্দ দত্ত আনন্দে নৃত্য করতে থাকেন, কারণ তিনি জানেন, একদিন না একদিন প্রভুর কৃপা নিশ্চিত। প্রভু তাঁর এই ভক্তিভাব দেখে তখনই কৃপা করেন। আসল ভক্ত সেই, যে কষ্টের মধ্যেও কৃপা প্রত্যাশায় আনন্দিত থাকে। এই জন্ম নহে, জন্মে জন্মে পাব। তোমার সঙ্গ, এই আমার কৃপা শ্রাব। এই ঘোষণা মুকুন্দের জন্য, কিন্তু এটি সমস্ত ভক্তের জন্য প্রযোজ্য যারা নিষ্কলঙ্ক ও একান্ত চিত্তে ভগবানকে ভালোবাসে। প্রভুর প্রেম এমনই, যা শুধু এই জীবনে নয়, জন্মে জন্মে চলতে থাকে। সত্যিকারের প্রেম কখনো থেমে যায় না, তা চিরন্তন। প্রেমেতে ভক্ত ভাসে, কাঁদে অভিভূত। প্রভু বলে, ভক্তগণ আমার জীবনসূত। এখানে প্রভু ভক্তদের জীবনের সুতা বা প্রাণরূপে বর্ণনা করছেন। তিনি নিজেকে সম্পূর্ণভাবে ভক্তের প্রেমের দ্বারা আবদ্ধ ঘোষণা করেন। ভগবান ভক্তের প্রেমেই জীবন্ত, তিনিও প্রেমের বাঁধনে বাঁধা পড়েন। ভক্তের অন্তর্যামী আকাঙ্ক্ষা শুনিতেই প্রভু করুণাময় প্রতিক্রিয়া করেন। এই শ্লোকটিতে প্রকাশ পায়, যখন ভক্ত মন থেকে প্রভুর উদ্দেশ্যে আর্তহৃৎপূর্বক আবেদন করে, তখন প্রভু সরাসরি তাঁর অন্তরের আবেগ উপলব্ধ করে মহাকরুণা প্রকাশ করেন। ভক্তপ্রেমে উদ্ভাসিত এই দুটি বেশ আত্মিক ও স্পর্শকাতর। প্রভু ভক্তের বিনম্র আশায় সন্তুষ্ট হয়ে তাঁকে কৃপার অর্ঘ্য দেন। প্রভুমাত্র ভক্তি আশায় প্রদত্ত বিনম্র আবেদনই প্রভুর করুণা অনবরত টেনে আনে, যেখানে ভক্তের আমন্ত্রণ থেকেই প্রভু কৃপা বর্ষণ করেন। এই জন্ম নয়, জন্মে জন্মে তোমার সঙ্গ, এটাই আমার অঙ্গীকার। মুকুন্দ দত্তের কাহিনীর প্রসঙ্গে, এটি শুধু এক ভক্তি কথা নয়, এটি জন্ম জন্মান্তরে চিরন্তন চুক্তি।
ভক্তিতে এসব ওমাগত চিরস্থায়িত্বের এক বিরল বার্তা। প্রভু নিজ কথা বলে, বিশুদ্ধ ভক্তি আমার জীবনের সূত্রধার। এখানে প্রভু ঘোষণা করলেন, ভক্তরাই তাঁর প্রতি জীবনের কর্ণধার, বল বেখণ্ডনকারী। ভক্তই তাঁকে জীবন্ত করে, ভক্তিতে তিনি আবদ্ধ ও পূর্ণ হন। যে ভক্ত বিনম্র, সহিষ্ণু ও নিরুদ্দেশ মনোভাব পোষণ করে, তার নামেই অনুগ্রহ ভাসে। নিষ্কলঙ্ক, নম্র, সহিষ্ণু প্রাণের ভক্ত, এমন একজনকে প্রভু চিনে নেন এবং তাঁর ওপর অবিচ্ছিন্ন করুণা বর্ষণ করেন। প্রভু ভক্তের কষ্টে কষ্ট প্রদর্শন করেন, এটাই ভক্তাভক্তির চূড়ান্ত মিলন। ভক্তের যন্ত্রণা শুধুমাত্র দেখাশোনা নয়, প্রভু সেদিন নিজের প্রাণে অনুভব করেন। এটাই প্রকৃত ভক্তি ও ঈশ্বরীয় অন্তর্মিলনের অভিন্নতা। প্রথম 7টি শ্লোক আমাদের হৃদয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রকৃত রূপ, তার অসীম কৃপা ও অন্তর্যামী অবস্থার প্রমাণ দেয়। তিনি কেবল একটি ঐতিহাসিক ব্যক্তি নন, তিনি সেই পরম সত্তা, যিনি ভক্তের হৃদয়ে বসবাস করেন, তাঁর জীবনে প্রকাশ পান। পরবর্তী শ্লোকগুলি আমাদের শেখায়, ভক্তপ্রেম ও ভক্তির বিন্দুমাত্র বিনোদ জ্যোতি যদি থাকে, ঈশ্বর তাকে চিনে, খুঁজে পান এবং চিরন্তন আশীর্বাদ দেন। চিরস্থায়ী সম্পর্ক, প্রেমময় করুণা, নমনীয়তা ও সহনশীলতা, এই গুণগুলোই প্রভুর করুণাময় হৃদয়ে প্রতিফলিত হয়। এই মহাপ্রকাশলীলা আমাদের শেখায়, ভগবান আমাদের হৃদয়ে রয়েছেন। আমাদের নিষ্কলঙ্ক, স্বার্থহীন ভক্তি তাঁকে প্রকাশ করাতে পারে। আজকের অধ্যায় থেকে আমরা যেন এই অনুধান গ্রহণ করি, ভক্তির পথেই সর্বোচ্চ। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা, করুণা ও ভক্তিলোকে এই অধ্যায়ে আমাদের অন্তর স্পর্শ করে গেল। আমরা যেন সেই চৈতন্য ভাবধারার অন্তরঙ্গ ধারক হতে পারি, এটাই হোক আমাদের